আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রবাসী বইয়ের ব্যস্ততা রান্নাঘরে আজকে আমি সজনের শাক ভাজি করব। সেটা কিভাবে কোন জেলায় রান্না করে, আমাদের কুষ্টিয়া জেলাতে এভাবে শাকটা ভাজি করা হয়, অনেক মজা হয়। সজনের শাক আমি শাকটা নিয়ে আসছি, নিয়ে আসে সুন্দর করি একটা একটা করে বেছে নিয়েছি। দেখেন এভাবে বেছে নিয়ে এখন এর মধ্যে কিছু বোম্বাই কচুর পাতা দিয়ে আমি শাকটা সুন্দর করে কুটে নেব, জিরি জিরি করে। এই যে দেখতে পাচ্ছেন কেমন করে আমি কুটছি। এটা এই পাতা ছাড়া কুটা যাবে না, এই পাতা দিয়ে কুটতে হবে। এটা আমাদের কুষ্টিয়া জেলায় এইভাবেই পাতাটা মুড়ায়ে কুটতে হয়, মানে ভাজির মতন করে চিকন চিকন করে এটা কুটে নিতে হয়। এভাবে ভাজি করলে অনেক সুন্দর হয়। আমি কিছু পুয়ের পাতা দেব যে একটু ভাজিটা নরম নরম হবে। আমার ভাজিটা কুটা শেষ, দেখেন চিকন চিকন করে কুটে নিয়েছি। অনেক সুন্দর হয় এভাবে ভাজলে। কোন জেলায় কিভাবে ভাজে একটু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আপুরা। এখন এটা আমি এখন ধুয়ে নেব। এটা আমি অল্প অল্প করে নিয়ে এভাবে ধুয়ে নেব। ধুয়ে আমি কড়াইতে বসাই দিয়েছি। এটা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, রসুন কাঁচামরিচটা একটু বেশি দেওয়া লাগে। পেঁয়াজগুলো এগুলা পেঁয়াজ রসুন এগুলা একটু বেশি দিলে পারে ভাজিটা অনেক সুন্দর হয়। এভাবে আমি ভেজে নেব, সেদ্ধ করে নিচ্ছি। এটা দিয়ে সেদ্ধ করে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এটা পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি শুকনা মরিচ দেব কুচি করে। দেখেন এই শুকনা মরিচটা দিলে একটু অনেক মানে সুন্দর একটা ঘ্রাণ আসে, অনেক ভালো লাগবে এটা দিলে। আমি ভাজিটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, দেখতে পাচ্ছেন। এত ভালো লাগে এই শাক ভাজি এইভাবে ভাজি করলে। দেখেন এত মানে অল্প একটু হয়েছে, অনেক সুন্দর। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।